নির্বাচনে পরাজয়ের পর দলীয় কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজনে কোর্টে গিয়ে নিজে সওয়াল করব। সেই মতো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন। কালীঘাটের বাড়ি থেকে আইনজীবীর পোশাকেই বেরিয়েছিলেন মমতা। হাইকোর্টে ঢোকার আগে গায়ে গলিয়ে নেন কোর্ট। এরপর শটান প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে পৌঁছে যান তিনি। সেখানে তৃণমূল কর্মীদের উপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর নিয়ে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ভোট পরবর্তী হিংসা মামলায় এদিন আইনজীবী হিসেবেই সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, তাকেও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বুলডোজার চালানোর তীব্র বিরোধিতা করেন তিনি। কলকাতা হাইকোর্টে সওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রথমেই মমতা বলেন 1985 সাল থেকে আইনজীবী তিনি, সেই হিসেবেই সওয়াল করতে চান সংশ্লিষ্ট মামলায়। 92 বছর বয়সী বৃদ্ধ থেকে 18 বছরের তরুণ তরুণী আক্রান্ত। বাড়ি থেকে বের করে দেওয়া, হুমকি দেওয়া হচ্ছে, তাকেও পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না। অনলাইনে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না। বাংলা বুলডোজার রাজ্য নয়, সওয়াল মমতার। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। বাংলাকে বাঁচাতে হবে। সওয়ালে মমতা বলেন, সদ্য বিবাহিত 18 বছরের তরুণীকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এদিন আদালতে ভোট পরবর্তী অশান্তির বেশ কয়েকটি ঘটনার ছবি পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এদিন হাইকোর্ট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে স্লোগান দিতে থাকে বিজেপির সমর্থকরা। এই নিয়েই চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় হাইকোর্ট চত্বরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।